আমরা এখন ভাগবত নিবাস জগমোহন প্রাঙ্গণে আছি। এই জগমোহন প্রাঙ্গণে আমাদের বিশেষ আকর্ষণীয়, বন্দনীয় এবং পূজিত এই জগমোহনে আমরা বিভিন্ন ভগবান স্বরূপের চিত্রপট দেখতে পাচ্ছি। এই যে চিত্রপটে মহাপ্রভু প্রেমের প্রকাশ পরিপূর্ণ রূপে আমরা অনুভব করছি। মহাজনগণের মূর্তি দেখতে পাচ্ছি। মহাজনগণের মূর্তি পাথরের তৈরি এবং তারা ভজন অবস্থায় নিমগ্ন আছেন। এবং এই জগমোহনে এই ভাগবত নিবাস যিনি প্রতিষ্ঠিত করেছেন এবং তার চিত্রপট এখানে আমরা দর্শন পাচ্ছি। কৃপাসিন্ধু বাবা এখানে বেশ কয়েকজন সিদ্ধ মূর্তি আছেন। এই ভাগবত নিবাসে তারা যে নাম ভাগবত নিবাস রেখেছেন, তারা ঠিকই ভাগবত নিবাসের নামের সঙ্গে তাদের জীবন চরিত্রের সঙ্গে একটা তালমিল পরিপূর্ণ রূপে আছে। কারণ ভাগবত নিবাস, ভাগবত হইল ভগবান, তো ভগবান আর ভক্ত একই জায়গায় থাকে। ভগবান তো ভগবত স্বরূপেই থাকে, আর ভক্ত নিত্য পার্শ্বদ রূপে তার কাছে স্থান পায়, তার ভজন সাধনের মাধ্যমে, ভগবানের আরাধনার মাধ্যমে। তাই তারা এই জায়গাটার নাম দিয়েছে ভাগবত নিবাস। ভাগবত নিবাস, আমি আর একটা নাম তার সঙ্গে রেখে দিলাম, ভক্ত নিবাস। ভাগবত প্লাস ভক্ত, কেউ কাউকে ছাড়া নয়।